দশম গেট আদায়ে সোচ্চার মানিকগঞ্জ মেডিকেল কলেজের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মীরা। এছাড়াও এর সাথে জড়িতরা এই আন্দোলনে সম্পৃক্ত ঘোষণা করেছেন। দশম গেট বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে কর্মবিরতি ও স্লোগানে মুখর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সহ এর সাথে জড়িতরা আজ সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সহ মানিকগঞ্জ IST শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সকাল 8টা থেকে এই কর্মসূচি চলে দুপুর 12টা পর্যন্ত। এ সময় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সহ কর্মসূচিতে অংশ নেওয়ারা দাবি করেন দশম গেটের প্রত্যাশা থাকলেও তাদের দেওয়া হচ্ছে না। সেবামূলক কাজে এমন বৈষম্য থাকায় অতি বিলম্বে দাবি না মানা হলে সামনের সারা দিনের শাটডাউন কর্মসূচি পালন করবেন তারা। ফিজিওথেরাপি সহ অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে প্রতিদিন যে পরিমাণ কাজ করা হয় সেগুলো ছাড়া একটা হসপিটালের ব্যবস্থাপনা আসলেই অচল। তো এত বড় গুরুত্বপূর্ণ একটা খাতে থেকেও আমরা দীর্ঘ 30 বছর যাবত সেই 11 গ্রেডে আসীন রয়েছে, যেটা আমাদের জন্য খুবই অবমাননাকর এবং লজ্জাজনক। সব ডিপ্লোমায় দশম গ্রেড প্রাপ্ত হয়েছে, শুধুমাত্র আমরাই দশম গ্রেড এখনো পাইনি। এটা আমাদের ন্যায্য দাবি এবং অধিকার। সবাই যদি পায় তো আমরাও পাবো। আমরা কিন্তু রোগীর কথা বিবেচনা করে কিন্তু প্রথমে একবারে দেই নাই, পুরো শাটডাউন আমরা দিতে পারতাম। আমরা চাচ্ছি সরকার যেন আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন করে আমাদের এই বৈষম্য থেকে রক্ষা করে। যতক্ষণ না পর্যন্ত দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি না হয় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সরকার যদি বিষয়টা ভালোভাবে অবগত না করেন তাহলে আগামী কালকে থেকে আমরা কমপ্লিট শাটডাউনে চলে যাচ্ছি। এমন কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন বয়সী সাধারণ রোগী ও সেবা গ্রহীতারা। দীর্ঘ সময় অপেক্ষা করেও টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সেবা না পাওয়ায় দুঃখ ও কষ্টের কথা জানান ভুক্তভোগীরা। এখানে এসে শুনতে পারলাম যে এদের নাকি কর্মবিরতি দশম গেটের জন্য, এর জন্য ওষুধ দিতে লেট হচ্ছে, কিন্তু আমরা তো কাজকর্ম রেখে আসছি। আর কতক্ষণ এই ভোগান্তির মধ্যে থাকবো আমরা? 9টায় থেকে এই যে দাঁড়াই এনেছি, এন্তর ওষুধ দিতেছে না। আমার ভর্তি রোগী আছে, আমি একবার উপরে যাইতেছি আবার নিচে আসতেছি ওষুধের জন্য। মানিকগঞ্জের এই যে মেডিকেল কলেজগুলোতে এবং কি অন্যান্য যে হাসপাতালগুলোতে কর্মবিরতির ফলে রোগীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।